Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি বহুল ব্যবহৃত স্কিনের ওষুধ নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে বেডসিল অয়েনমেন্ট। অনেক সময় আমাদের শরীরে দাউদ, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশন, লালচে দাগ অথবা ত্বক প্রদাহ দেখা দেয়। তখনই অনেকে ফার্মেসি থেকে নিজের ইচ্ছা মতো বেডসিল অয়েনমেন্ট কিনে ব্যবহার শুরু করে দিই। কিন্তু আপনি কি জানেন এই মলমটি সব ধরনের চর্মরোগ ব্যবহার করা যায় না। ভুলভাবে এবং দীর্ঘদিন ব্যবহার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই বেডসিল অয়েনমেন্ট কী, এটি কী কী উপাদান রয়েছে, কী কী রোগের ব্যবহার করা হয়, কীভাবে সঠিকভাবে ব্যবহার করবেন, এর পার্শ্ববর্তী কী, কারা ব্যবহার করবেন না এবং ব্যবহার করার আগে কী কী সতর্কতা মেনে চলতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেডসিল অয়েনমেন্ট কী? বেডসিল অয়েনমেন্ট হলো স্বাভাবিক ব্যবহারের একটি ওষুধ, অর্থাৎ এটি শুধুমাত্র ত্বকে লাগানোর জন্য তৈরি করা একটি হয়েছে। এটি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করে থাকে। এই মলমটি দুটি কার্যকরী উপাদান রয়েছে। প্রথমটি হলো বেটামোদাসন এবং ভ্যালোরেট বিপি 1%। এটি একটি শক্তিশালী কর্টিকস্টেরয়েড যা ত্বকের প্রদাহ, লালচে ভাব, ফোলা এবং চুলকানি দ্রুত কমাতে সাহায্য করে। দ্বিতীয় উপাদান ক্লোট্রিমাজল বিপি 1%। এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ত্বকের ছত্রাক বা ফাঙ্গাস ধ্বংস করে সংক্রমণ ভালো করতে সাহায্য করে। অর্থাৎ এই দুটি উপাদান একসঙ্গে কাজ করে ফাঙ্গাল সংক্রমণের পাশাপাশি প্রদাহ এবং চুলকানি কমিয়ে রোগীরা আরাম দেয়। তো বেডসিল অয়েনমেন্ট কী কী কাজে ব্যবহার করবেন আপনারা এখন জানিয়ে দিই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মলমটি সাধারণত নিচের সমস্যাগুলো ব্যবহার করা হয়: দাগ বা রিঙ্গর, জ্যাগিস অর্থাৎ কুচকুচির ফাঙ্গাল সংক্রমণ, আর্থ্রাইটিস ফুট অর্থাৎ পায়ের আঙ্গুলে ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিয়া জাতীয় ছত্রাকের সংক্রমণ, ফাঙ্গাল সংক্রমণের কারণে তীব্র চুলকানি, ত্বকের প্রবাহ, লালচে ভাব। তবে মনে রাখবেন, শুধু চুলকানি হলে এই মলম ব্যবহার করা যাবে না, এমন ধারণা সম্পূর্ণ ভুল। কারণ সব চুলকানির কারণ ফাঙ্গাল সংক্রমণ নয়। কীভাবে ব্যবহার করেন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্যবহার আগে আক্রান্ত স্থানে পরিষ্কার পানি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর খুব অল্প পরিমাণে মলম দিনে আক্রান্ত স্থানে পাতলা করে লাগান। সাধারণত দিনে 2 বার অর্থাৎ সকালে এবং রাতে ব্যবহার করতে হবে। চিকিৎসক যে সময় পর্যন্ত ব্যবহার করতে বলেছেন ঠিক সেই সময় পর্যন্ত ব্যবহার করুন। লক্ষণ কমে গেলে নিজে ইচ্ছামতো মাঝপথে বন্ধ করবেন না। আবার ডাক্তারের পরামর্শ দীর্ঘদিন ব্যবহার করবেন না। মলম লাগানোর পর অবশ্যই হাত ধুয়ে নিন। ব্যবহারের সময় যেসব সতর্কতা মানতে হবে: চোখ, মুখ, নাক কিংবা শরীরের ভেতরে অংশে লাগাবেন না। গভীরে কাটা বা পোড়া স্থানে ব্যবহার করবেন না। মুখে ব্রণ বা সাদা মুখের রেশ চিকিৎসক পরামর্শ অনুযায়ী ছাড়া লাগাবেন না। ক্ষত স্থানে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখবেন না যদি না চিকিৎসক নির্দেশ দেন। শিশুদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এই বেডসিল অয়েনমেন্টের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, এটি আপনাদের এখানে জানিয়ে দিচ্ছি। যদিও অধিকাংশ মানুষ এই ওষুধ ভালোভাবে সহ্য করতে পারেন, তারপর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ত্বকে জ্বালা পড়া, চুলকানি, লালচে ভাব, শুকনো ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকের রং পরিবর্তন। দীর্ঘদিন ব্যবহার করলে স্টেরমাইক হতে পারে। দ্বিতীয়বার সংক্রমণ ঝুঁকি বাড়তে পারে। যদি তীব্র অ্যালার্জি, অতিরিক্ত ফোলা, শ্বাসকষ্ট বা অসহনীয় জ্বালা পড়া হয় তাহলে দ্রুত ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারা এই ওষুধটি ব্যবহার করবে না? যাদের এই ওষুধে কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে, ভাইরাসজনিত ত্বকের রোগ যেমন হাইপিস বা চিকেন পক্স থাকলে, ত্বকের যক্ষা বা সিফিলিসের ক্ষমতা থাকলে চিকিৎসকের পরামর্শ। আর ছোট শিশুদের ক্ষেত্রে এটি গর্ভাবস্থায় এবং সন্তানকে আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। আপনি যদি গর্ভবতী হন অথবা শিশুকে বুকের দুধ খাওয়ান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ব্যবহার করুন। নিজের সিদ্ধান্ত ব্যবহার করা ঠিক নয়। মলমটি 25 ডিগ্রি সেলসিয়াস নিচে সংরক্ষণ করুন। সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। শিশুদের নাইলে বাগালে রাখুন। মেয়াদ শেষের পর কখনোই ব্যবহার করবেন না। অনেকে ফার্মেসি থেকে নিজের ইচ্ছামতো স্টেরয়েড যুক্ত মলম কিনে মাসের পর মাস ব্যবহার করেন। এটি খুব বিপজ্জনক অভ্যাস, কারণ এতে বেটামোদাসন দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে, ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং ভবিষ্যতে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। তাই এই মলম কখনো নিজের ইচ্ছা মতন ব্যবহার করবেন না। সঠিক রোগ নির্ধারণ করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে এটি খুবই কার্যকর একটি ওষুধ। আশা করি আজকের ভিডিওটি আপনারা বেডসিল অয়েনমেন্ট সম্পর্কে ধারণা পেয়েছেন। মনে রাখবেন, কোনো ওষুধ শতভাগ নিরাপদ নয়। সঠিক রোগী, সঠিক নিয়ম এবং সঠিক চিকিৎসার পরামর্শ অনুযায়ী ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যায়।
ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে তারা এই ধরনের স্বাস্থ্য টেস্ট বিষয় কিছু ধারণা পেয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি। আপনার যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পড়ে যায়। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। Asto Tips Alpha.